ইস্ট বেঙ্গল এফসি ভাই মন জিতে নিয়েছে ভাই। ইস্ট বেঙ্গল ক্লাব, ইউসুফ এজেরাজি, ওফ মাই গুডনেস, কি আউটস্ট্যান্ডিং ফুটবল দেখছি ইস্ট বেঙ্গলের থেকে। প্রথমত ইস্ট বেঙ্গল ফ্যান্সদের কাছে ক্ষমা চাইছি, কারণ আজকের ম্যাচে যাওয়ার কথা ছিল, টিকিটও ছিল, কিন্তু দিদির বার্থডে ছিল, পার্টি ছিল, তাই জন্য যেতে পারলাম না খেলাটা দেখতে। তার জন্য ক্ষমা চাইছি, কারণ আমি ইস্ট বেঙ্গলের ম্যাচ, প্রথম ম্যাচ যাবো, এটা কিন্তু পুরো ডিসাইডেড ছিল। টিকিটটা যাই হোক নষ্ট হলো, তো সেটা বড় কথা নয়, যে মাঠে যেতে পারলাম না, মনটা খারাপ লাগছে, সেটাই বড় কথা। তবে মোবাইলে কিন্তু পুরো খেলা দেখেছি, কারণ পার্টির মধ্যে আর কি করবো, তাছাড়া মোবাইলে দেখতে হয়েছে। ইস্ট বেঙ্গল, আমি যেমনটা বলেছিলাম যে এই বছর ইস্ট বেঙ্গল টপ 2 এ শেষ করবে, এর কিন্তু 1% আমি নড়নচড়ন করবো না। ইস্ট বেঙ্গল এই বছর ভাই মাখন ফুটবল খেলছে, মাই গুডনেস। মানে বলতে বাধ্য হচ্ছি ভাই, ইস্ট বেঙ্গলকে ধরা ছোঁয়ার মতো খুব কম টিম দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আর ইউসুফ এজেরাজি যখন সই করেছিল, এজেজারি সই করার সময় আমি বলেছিলাম যে এজেজারি ইনফর্ম প্লেয়ার, আগে থেকে ভালো বলবো না, ভালো না খারাপ সেটা মাঠেই দেখে নেবো, তবে ইনফর্ম প্লেয়ার, ভালো দক্ষতা আছে, পা দিয়ে মাথা দিয়ে দুটো দিয়ে গোল করতে পারে বলেছিলাম। কিন্তু দেখুন আজকের প্রমাণ দিল যে না, ইউসেফ তিনি সত্যি ভাই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, তুকর ফর্মে আছে। প্রথমে যে হেডে গোলটা করেছেন ভাই, সামনে ডিফেন্ডার ছিল, তার থেকেও একটু উপরে লাফিয়ে হেডটা কানেক্ট করে যেটা সেকেন্ড পোস্টে রেখেছে হেডটা, ভাই ওইখান থেকেই আমি লাফিয়ে উঠেছি। মানে কিরকম ইম্বারেসিং বলুন, বার্থডে সবাই এনজয় করে, সবাই একসঙ্গে খাচ্ছে, তো তার মধ্যে লাফিয়ে ওঠা মানে কিরকম, বলছি কি হলো হঠাৎ করে, আজ ইস্ট বেঙ্গল গোল মেরেছে, দেখার মতো গোল। তো সেকেন্ড গোলটা ঠিক আছে, সেকেন্ড গোলটা ইউসুফ দেখিয়ে যে কেন গোল পোচার, একটা ভালো স্ট্রাইকার সবসময় জানি যে বল কোথায় আসবে, একটা গোলের গন্ধ পায়। তো ইউসেফ প্রথম গোলটায় নিজের হেডে দক্ষতা কতটা, হেডে কত সুন্দর বল রাখতে পারেন সেটা দেখিয়েছে। এবং দ্বিতীয় গোলটা ইউসেফ তিনি দেখিয়েছেন যে তিনি কতটা সুন্দর সুযোগ সন্ধানী প্লেয়ার। একটা স্ট্রাইকার সবসময় অপেক্ষা করে যে এই জায়গাটা আসবে, আমি গোল মারবো। সেকেন্ড গোলটা ইউসেফ সেটা দেখিয়েছে। আর থার্ড গোলটা মিগুয়েল, মিগুয়েলের কি বলবো, সিজন যবে থেকে মিগুয়েলকে সই করেছে, মিগুয়েল অসাধারণ খেলেছে। আজকে তো 4 গোলই হয়ে যেত। ফার্স্ট হাফে 35 মিনিটে যেটা আপনার রাশিদের শটটা পোস্টে লেগেছে, সেটাও কিন্তু গোল হয়ে যেত আরেকটু হলে। তো ইস্ট বেঙ্গল ডমিনেট করেছে আজকে। আমি কোথাও দিয়ে আজকে স্কোপ দেখতে পাচ্ছিলাম না যে এইখান থেকে গোল করতে পারবে নর্থ ইস্ট। নর্থ ইস্টের যে কোথাও কিছু খেলা দেখতেই পাইনি। নর্থ ইস্ট কিন্তু খারাপ টিম নয় বা খারাপ ফুটবল খেলেনি। নর্থ ইস্ট যথেষ্ট ভালো টিম, যথেষ্ট ফুটবল খেলার চেষ্টা করেছে ভালো, কিন্তু ইস্ট বেঙ্গল এতটাই নিখুঁত ফুটবল খেলেছে, এতটা ভালো পাসিং ফুটবল খেলেছে যে নর্থ ইস্টকে পুরো কোণঠাসা করে দিয়েছে। আর বিপিন সিং ভাই কি খেলছে প্লেয়ারটা। আগের সিজনে কেউ বলবে এই বিপিন একটাই মাত্র গোল করেছিল, কোনো অ্যাসিস্ট করেনি। এই সিজনে প্রথম যেই পাসটা দিয়েছে, মানে যেটা প্রথম অ্যাসিস্টটা করেছিল বিপিন, মাখন বল রেখেছে 3টে ডিফেন্ডারের মাঝখান থেকে। এই বছর ইস্ট বেঙ্গলের সব থেকে বেস্ট পারফরম্যান্স, মানে প্রত্যেক কটা ডিপার্টমেন্টে ইস্ট বেঙ্গল ভালো খেলেছে। আজকে সেন্টার ব্যাক কেভিন নেই, ইস্ট বেঙ্গল ভালো ডিফেন্স, রাশিদ যত বলবো তত কম, অক্লান্ত পরিশ্রম করেন, ডিফেন্স প্লাস ডিফেন্সিভ মিডফিল্ড সমস্ত কিছুতে ভূমিকা পালন করেন, এমনকি উঠে এসে গোল করারও ক্ষমতা রাখেন। আমি সত্যি বলছি, আইএসএল এ রাশিদ এরকম প্লেয়ার এসে না আইএসএল এর মান বাড়িয়ে দেয়। অনেস্টলি বলছি, রাশিদ অবিশ্বাস্যকর ভালো প্লেয়ার সই করেছে। আর ইউসেফ প্রথম ম্যাচ জোড়া গোল করেছে। আমি খুব কম প্লেয়ারকেই দেখেছি যে প্রথম ম্যাচেই জোড়া গোল করেছে। হেল্ডার পোস্ট থেকে দেখেছিলাম এটিকের হয়ে, ইউসেফকে দেখলাম আজকে প্রথম ম্যাচে জোড়া গোল করে দিয়েছে। তো ওভারঅল ইস্ট বেঙ্গল দারুণ ফুটবল খেলেছে, আমি তো প্রচন্ড প্রভাবিত। ডিফেন্স একটুখানি মাঝখানে যে জিতেন ক্রসগুলো তুলেছিল, সেই ক্রসগুলো যদি হেড করার মতো স্ট্রাইকার থাকতো নর্থ ইস্টে, তাহলে মেবি নর্থ ইস্ট একটা হয়তো গোল পেতে পারতো। তো ডিফেন্সের ওই একটু জায়গায় খামতি ছাড়া ইস্ট বেঙ্গল ওভারঅল দুর্দান্ত ফুটবল খেলেছে। মাঝ ডিফেন্সিভ মিডফিল্ড, উইং, স্ট্রাইকিং পজিশন, গোল স্কোরিং, প্লে মেকিং, ট্রানজিশন ফুটবল, সেট পিস, ওভারঅল ইস্ট বেঙ্গল আজকে মানে দুর্দান্ত ফুটবল খেলেছে। তো আমি তো দারুণ খুশি ইস্ট বেঙ্গল দলের জন্য, ইস্ট বেঙ্গল ফ্যান্সের জন্য। এবং আমি আরো বার বলছি, ইস্ট বেঙ্গল দলকে কিন্তু আটকানোর মতো ক্ষমতা এই বছর আইএসএল খুব কম দলেরই আছে। 13টা লিগের ম্যাচ, প্রত্যেক কটা ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ। তো সেই গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্ট বেঙ্গল এই মুহূর্তে কিন্তু পয়েন্টস টেবিলে 1 নম্বরে চলে গেছে। তো আমার জন্য আজকে ম্যান অফ দ্য ম্যাচ ইউসুফ, তাছাড়া কেউ হতেই পারে না। তো আপনার জন্য ম্যান অফ দ্য ম্যাচকে এবং ম্যাচটা আপনার কেমন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল ধরে সবাইকে অ্যাক্টিভ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।